একটা টিভি টক শোতে একটা বিশেষ পরিস্থিতিতে একজন অপরজনকে প্রশ্ন করছেন, আপনারা কারা? তার জবাব অপরজন দিয়েছেন, আমরা বেশ লম্বা কিছু ফর্দ। এবং বলা বাহুল্য, সেই আলোচনাটা খুব প্রীতিকর ছিল না, উত্তপ্ত ছিল, কেউ কিছুটা ঝগড়ার টোনও বলতে পারেন। ভিডিওটা একটু দেখে নেবেন। সেটা বড় কথা না, ঘটনাটা ঘটতেই পারে। একটা টক শোতে গেলে মাঝে মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়া মোটে অস্বাভাবিক কোনো ব্যাপার না, কিন্তু এটার জের সামনে গেল এবং আসলে আমরা ঠিক কি বুঝতে পারলাম এটা দিয়ে। যে দুজন মানুষের কথা বললাম, একজন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির সিগনিফিক্যান্ট নেতা, এবং আরেকজন হচ্ছে জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। আমরা জানি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে আলাদাভাবে এই দুটো সংগঠন থেকে যাবে, কিন্তু একটা আলাদা ভিন্ন নামের রাজনৈতিক দল তৈরি হবে, যারা মূলত আমাদের এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা যেসব ছাত্র আছেন তাদের নেতৃত্বে এটা হতে যাচ্ছে। তো এই দুজন যখন এইভাবে কথা বলেন, এটাকে আমরা কিভাবে দেখব? বলা বাহুল্য, এটা নিয়ে পরবর্তীতে আমাদের ফেসবুকে পাল্টাপাল্টি নানা রকম বক্তব্য চালু হয়ে গেছে, এবং এই কারণেই এটাকে গুরুত্ব দেওয়া দরকার আছে। এটাকে জাস্ট একটা বারোয়ারি ডিবেট, বারোয়ারি কিছুটা উত্তপ্ত বিনিময়, বাক্য বিনিময়, কিছুটা ঝগড়া, এভাবে বলা ঠিক হবে না। প্রেক্ষাপটটা একটু বলি, যারা ভিডিও দেখেছেন তারা জানবেন, কিন্তু আমি একটু বলতে চাই। সেটা হলো যে ক্লিপটা আমাদের সামনে এসছে, আমি পুরো শোটা দেখিনি, ক্লিপটা দেখেছি। সেটা হচ্ছে কয়েকদিন আগে যেটা নিয়ে আমিও কথা বলেছি, সেটা হলো বিভিন্ন পৌর এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে নানা রকম প্রস্তাব এসেছিল। এর মধ্যে একটা প্রস্তাব এইরকম ছিল যে এর মধ্যে যারা স্বৈর শাসকদের, মানে শেখ হাসিনা সহযোগী বা দালাল ছিলেন না, তার সেই ফ্যাসিস্টদের সাথে কাজ করেনি, তার বাইরে যারা আছেন তাদেরকে সিলেক্ট করে তারা কাজের মধ্যে রাখতে চান। ৫,০০০-এর মতো টোটাল এরকম মানুষ আছে, তার মধ্যে যতজন হতে পারে, এটা ১,০০০ বা ১,৫০০-এর মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা সেই আলোচনা এখন আর না করি। কিন্তু মানে তারা যেটা চেয়েছেন সেটা হলো, তারা রাইটলি একটা কথা বলেছেন যে এসব জনপ্রতিনিধিদের অবর্তমানে নিশ্চিতভাবেই অনেক সার্ভিস ব্যাহত হচ্ছে, সুতরাং তাদেরকে রেখে দেওয়া যায় কিনা, এবং যারা শেখ হাসিনার সাথে জড়িত না। কিন্তু ওই ডিবেটটা এসছে, সেটা হলো শেখ হাসিনার সময় কোনো নির্বাচনীকে আদৌ নির্বাচন ছিল কিনা, এবং আপনি যদি খুঁজে পেতে ৫,০০০-এর মধ্যে ১-১,৫০০ বের করেন, বাকিগুলো তো ওগুলো তো প্রশাসক দিতে হচ্ছে, এবং 2/3-এর বেশি ব্রুট মেজরিটি দিতে পারেন না। এসব নানান ডিবেট আছে। তো ওখানে ওই ডিবেটটা যখন হচ্ছিল, তখন পরস্পরকে যুক্তি দিচ্ছিলেন, জনাব পাটোয়ারি যুক্তি দিচ্ছিলেন যে এটা কিভাবে হয়, এবং তিনি তথ্য দিচ্ছিলেন যে বিএনপি মহাসচিব বেশ কয়েকজন চেয়ারম্যানকে বহাল রাখার ব্যাপারেও চিঠি লিখেছেন, এবং তিনি কিছু যুক্তি দিচ্ছিলেন যে বিএনপির এটা একটা ভ্যালিড যুক্তি যে বিএনপি বহু ক্যান্ডিডেটকে নির্বাচনে পার্টিসিপেট করার কারণে বহিষ্কার করেছে। তো তার মানে তো তারা প্রমাণিত বিএনপি, এবং এদের অনেকে ইলেক্টেড হয়েছে, জামায়াতের লোকজন হয়েছে, এই ধরনের আলোচনা যারা পাটোয়ারি করছেন। যাই হোক, ফাইন, এগুলো চলতেই পারে, কিন্তু এই যে তারা বাছাই করবেন, এটার জন্য তারা কে? জনাব আসাদুজ্জামান রিপন এই প্রশ্নটা করেন, এবং হতে 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 একটা পর্যায়ে সেই বাকবিতণ্ডা চলে যায়, এবং জনাব পাটোয়ারি পাল্টা বলতে থাকেন, এবং এটা এক ধরনের আক্রমণাত্মক কথা যে ৫ তারিখ যে মানে অভ্যুত্থান হয়েছে, শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়েছে, সেই মুভমেন্টের সময় ৩ তারিখ ৪ তারিখ উনি প্রকারান্তরে বলছেন যে বিএনপি ঘুমিয়েছিল, এবং তারা কারা সেটার জবাব তিনি আহতরা, বিভিন্ন অন্ধত্ব বরণ করারা সবাই এই জবাব দিতে পারেন। মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল ব্যাপারটা দাঁড়ালো একটা খুব বড় বিষয় না, সেটা নিয়ে আমরা টকশোতে ডিবেট করে ফেললাম। টকশোতে এরকম ঝগড়াঝাটি হুটহাট হয়ে যেতে পারে। আমি কয়েকশো টকশো করেছি, সুতরাং আমি সেই বিবেচনায় বলছি যে এই ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতি হওয়া অস্বাভাবিক না। আমি কখনো এরকম করেছি বলে আমার মনে পড়ে না, কিন্তু এটা হয়। আমি অন্যান্যদের মধ্যেও দেখেছি, এটা খুব অস্বাভাবিক ব্যাপার না, একটা ডিবেট করতে করতে একটু উত্তপ্ত পরিস্থিতি হওয়া, দ্যাটস ফাইন, এটা হয়। কিন্তু এর বাইরে এটাকে টেনে নিয়ে যায়, এবং আমি খেয়াল করলাম যে সামাজিক মাধ্যমে এটা নিয়ে পাল্টাপাল্টি শুরু হয়ে গেছে। আমি আসলে এই কারণেই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি। এটা আরেকটা জায়গা যেখানে এটা আসলে জাস্ট বেরিয়ে আসলো, তার মানে এই দুইটা গ্রুপের মধ্যে, মানে বিএনপি এবং
এই যে যারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, আমরা মোটামুটি এদেরকে রাজনৈতিক দলই বলে ফেলি, তাদের মধ্যে ভেতরে চাপা বেশ কঠিন ধরনের টেনশন আছে, স্ট্রেস আছে, সমস্যা আছে। সেটারই বহিঃপ্রকাশ এভাবে হয়েছে। আমি মানে এটাই প্রধান কারণ বলে মনে করি। এবং যখন আমরা ভাষার ব্যবহারেও খুব টাফ হয়ে যাই, যেন পাটোয়ারির ভাষার ধরনটা এরকম যে বিএনপি কিছুই করেনি এই পুরো সময়, এমনকি জুলাই আগস্টেও কিছু করেনি। আমি বহুবার একটা কথা বলি, সেটা হচ্ছে বিএনপি বহু বছর ধরে, বিএনপির সাথে জামায়াত অন্তত একটা সময় পর্যন্ত জামায়াত ছিল, জামায়াত একটা পর্যায়ে পুরো নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, কিন্তু জামায়াত এই লড়াইয়ে ছিল। তারা ভীষণ মূল্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে এবং বিএনপির লড়াই কিভাবে মূল্যবান, কিভাবে খুব গুরুত্বপূর্ণ, কেন খুব গুরুত্বপূর্ণ সে আলোচনা করেছে। কিন্তু জুলাই আগস্টেও তারা মানে এই যে পুরো জনস্রোত আমরা দেখেছি, তার মধ্যে বিএনপি বা তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, যেহেতু লিগালি তাদের কোনো ছাত্র সংগঠন থাকতে পারে না, ছাত্র দল এখানে ছিল, সুতরাং বিএনপির সবাই ঘুমিয়ে থেকেছে, এটা হতে পারে না, এটা ভুল কথা। আবার যারা রিপন, আপনারা কারা এটা করার জন্য এই যে প্রশ্ন করেছেন, এটা খুব অফেন্সিভ না, কারণ হলো এখানে এই যে যাচাই বাছাই করবেন এটা স্টুডেন্টরা করতে পারেন কিনা, কিন্তু এটাও সত্য যে ভঙ্গিতে তিনি এই প্রশ্নটা করেছেন সেটা তাদের কাছে খারাপ লাগা অস্বাভাবিক না, তাদের কাছে খারাপ লেগেছে, বলেছেন। তার মানেটা হচ্ছে আসলে আমি দেখলাম এর গোড়ায় বা ভেতরে এক ধরনের বোধ কাজ করছে শেখ হাসিনা পতনের সাথে, পতনের ক্ষেত্রে কার কতটা কৃতিত্ব আছে। কোনো সন্দেহ নেই এই যে গণ অভ্যুত্থান হলো স্বতঃস্ফূর্ত, এটা মিটিকুলাসলি প্ল্যান্ড না, এর কোনো ব্রেইন নেই এটার পেছনে, ফুল স্টপ। অনেকবার কথা বলেছি, স্পন্টেনিয়াস মুভমেন্টটা একটা কোটা মুভমেন্ট থেকে শুরু হয়েছিল, যেটা ছাত্ররা শুরু করেছিল। একটা পর্যায়ে এর পেছনে এসে আপামর জনসাধারণ, দলের লোকজন, দলের বাইরের মানুষজন মিলে গিয়েছিল, ফলে সেটা সেই মুভমেন্টের সময় সামনের সারিতে ছাত্ররা ছিলেন। কিন্তু ছাত্ররাই এটার ক্রেডিট ক্লেম করা বা আপনারা তো এতদিন পারেন নাই, আমরা এখন পারছি, আমরা পেরে দেখিয়েছি, কোনো একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বলছেন আমরা করে দেখালাম, ওরা তো পারে নাই, বিএনপি এত বছর পারে নাই, 28 অক্টোবর আপনারা কি করেছিলেন, এই যে পাল্টা কথাবার্তাগুলো আছে। আবার অ্যাট দ্য সেম টাইম বিএনপির দিক থেকে কেউ এটা খুব উচ্চ পর্যায়ে আমি দেখিনি, আমি অন্তত জনাব তারেক রহমানকে কখনো দেখিনি এই আন্দোলনের ক্রেডিট পুরো একার করে নেওয়ার জন্য ক্লেম করছেন। কিন্তু কোনো জায়গা থেকে কেউ একটু নিচুর মধ্য এবং নিম্ন পর্যায়ের কেউ ছাত্রদেরকেও এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করেন যে তোমরা কিছুই না, সব আসলে আমরাই ছিলাম। এই যে দুটো এক্সট্রিম অবস্থা, এই এক্সট্রিম অবস্থাটা থাকাই উচিত না। আমরা কে কতটা ক্রেডিট ক্লেম করতে পারি, কার গুরুত্ব কতটা এখানে ছিল, এইগুলো একটু সময়ের হাতে ছেড়ে দেয় ভালো। আমরা এই ফাইটটা যেন না করি, এই ফাইটটা যেন জড়িয়ে না যাই। তবে একটা কথা একটু মনে রাখা দরকার, আমরা বিএনপি এবং এই ছাত্রদের মধ্যে, ছাত্র বলা ঠিক না, নাগরিক কমিটিতে যারা আছেন তারা ছাত্রত্ব শেষ করেছেন, দে আর ভেরি ইয়াং স্টিল, কিন্তু তাদের ছাত্রত্ব শেষ হয়েছে বেশিরভাগেরই, তারাই মূলত নাগরিক কমিটিতে আছেন। তো তাদের সাথে আসলে একটা বাহাস, একটা ডিবেট আমরা ভবিষ্যতে দেখতে পারবো, কারণ তারা যখন রাজনৈতিক স্ফিয়ারে আসবেন, আওয়ামী লীগের অবর্তমানে তারা যদি বিরোধীর মানে বিএনপির বিরোধিতার জায়গায় নেয়, কারণ প্রত্যেকেই তখন নির্বাচন করতে চাইবেন, রাজনীতি করতে চাইবেন, তখন তারা আসলে বিএনপির প্রিভিয়াস পলিসি, এক্সিস্টিং পলিসি, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। সুতরাং তাদের বিতর্ক বাহাস হতেই পারে, হওয়া উচিত, এটাই ডেমোক্রেসি। এক দলের সংকট সমস্যা তুলে ধরবে, কিন্তু আমরা এটাকে এমন পর্যায়ে যেন নিয়ে না যাই যে আমরা পরস্পরকে শত্রু জ্ঞান করছি। মানে আমাদের এই চর্চাটা আসলে দীর্ঘদিন থেকে ছিল না। একটা ডেমোক্রেটিক সোসাইটি যেভাবে ওয়ার্ক করে সেটাই আমরা অভ্যস্ত না বহু বছর। ইনফ্যাক্ট এর আগেও যখন আমাদের মোটা দাগে নির্বাচন ভালো ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, তখনও আসলে গণতন্ত্র বলতে এক্স্যাক্টলি যা বোঝায়, ট্রুলি যা বোঝানো উচিত, আমরা সেরকম ছিলাম না। আমরা যার প্রতিযোগী, যার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে, তাকে আমরা শত্রু জ্ঞান করেছি এবং আমরা চেয়েছি তাকে মানে একেবারে সমূলে বিনাশ করে ফেলার মতো পরিস্থিতি তৈরি করতে। আমরা নতুন বাংলাদেশে এটা চাই না। আমাদের ডিবেট থাকবে, আমরা আলাপ আলোচনা করব, আর এই মুহূর্তে অন্তত আমাদের মধ্যকার বিভেদটা যত কম দেখা যায় তত ভালো। বহুবার বলেছি, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, আমাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার ষড়যন্ত্র আছে, আওয়ামী লীগ আছে, ভারত আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে তারা এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এখানে আমাদের মধ্যে বিভেদ যত বেশি হবে, যত পয়েন্টে যত বেশি বিভেদ হবে, সেটা তত বেশি খারাপের দিকে যাবে। এই ব্যাপারটা
প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি সবাইকে মাথায় রাখতে হবে, বিএনপিকে, নাগরিক কমিটিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এমন ভবিষ্যতে তাদের যে দল তৈরি হচ্ছে সেটাকে, প্রত্যেকের এই কথাটা স্মরণ রাখতে হবে। এবং আমরা যখন রাজনীতি করতে যাব আমাদের ওই ব্যাপারটা একটু মাথায় রাখা, যে আমাদের মধ্যে বিভেদ নেই, আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, শাসন করার দায়িত্ব নেওয়ার জন্য। রাজনৈতিক দল মানেই ক্ষমতায় যেতে চাইবে, ক্ষমতায় যাওয়াই রাজনৈতিক দলের প্রধান কাজ, কারণ তার কিছু নীতি আদর্শ থাকে, সে সেরকম করে দেশ তৈরি করতে চায়। জনাব পাটোয়ারি ওই ডিবেটের একটা পর্যায়ে বলছেন তারা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছেন, তারা বাংলাদেশকে সেভাবে গড়তে চান। এই প্রত্যেকটা দলেরই সেই রকম ফোকাস আছে, সেরকম প্ল্যান আছে, সেরকম উদ্দেশ্য আছে, এটাই থাকার কথা। সুতরাং ওগুলো থাকুক, ওই ডিবেটটা থাকুক, কিন্তু আমরা যেন এটাকে আর কেউ উস্কে না দিই। আমরা কেউ উস্কে দেওয়ারও চিন্তা আছে। এই উস্কে দেওয়াটা অন্তর্গত কোনো সংকটকে ইন্ডিকেট করে, এই কথাটাই বারবার বলতে চেয়েছি। সামহাউ যারা ছাত্র, যারা এই মুভমেন্টের সামনে ছিলেন, তাদের মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় নির্বাচন নিয়ে যে পরিমাণ চাপ দিচ্ছে, তাদের খুব দ্রুত এটা করতে হবে। তারা যে সংস্কারের দাবি তুলছেন বিএনপি, সেটা হতে দিতে চায় না। আবার বিএনপির দিক থেকে গভীরে হয়তো এটা কাজ করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচনটাকে যতটা সম্ভব পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা ক্ষমতার স্বাদ পেতে চাইছে, অথবা তারা যত বেশি সম্ভব সময় নিয়ে তাদের দল গোছাতে চাইছে। সো এই গভীরের এই জায়গাটা যদি থেকে থাকে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে একই ধরনের বহিঃপ্রকাশ আবার দেখব। এবং এটা শুধু একটা ইনস্ট্যান্ট সিচুয়েশনের বহিঃপ্রকাশ না, এটা যদি আমরা পরবর্তীতে আবার যুদ্ধে জড়িয়ে পড়বো। তার মানে আবারও বলছি, এই ডিপ ডাউন এই ক্রাইসিসটা আছে। দুটো দল যদি তৈরি হয়, বা নাগরিক কমিটি যারাই হোক না কেন, আলাপ আলোচনা করা দরকার। বাংলাদেশে মানে সরকার করবেন, যেসব সংস্কার কমিশনের রিপোর্ট পাবেন, তারপর তারা সেই আলোচনা করবেন সব গ্রুপকে নিয়ে। কিন্তু একই সাথে এটাও তো জরুরি কথা, দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা। এটা করে নাগরিক কমিটি বা তাদের যে দল হতে যাচ্ছে, তারা বিএনপির সাথে বসতেই পারেন, বসে আলাপ আলোচনা করুন, কথাবার্তা বলুন, তারা কি চায়, কতটুকু সময় চায়, কি হলে ভালো হয়। ইভেন তারা যদি তাদের দল গোছানোর কথাও চিন্তা করেন, যে না, আমাদের দল গোছানোর জন্য আর একটু বেশি সময় লাগতে পারে, এতটা সময় লাগতে পারে, কোথাও যদি বিএনপির দিক থেকে কোনো বাধা, তৃণমূলে কোথাও তারা বাধা প্রাপ্তির কথা বলছেন, যদি সেটা থাকে, সেগুলো নিয়েও বিএনপির সাথে তারা আলাপ করতে পারেন। আমি মনে করি বিএনপির অন্তত টপ লিডারশিপ মানে অত্যন্ত গণতান্ত্রিকভাবে ভবিষ্যৎ বাংলাদেশটাকে গড়তে চাইছেনও। সুতরাং তারা, বারবার বলছি, নেগোসিয়েশন, আলাপ আলোচনা, যে জিনিসটা আমাদের সোসাইটিতে একেবারে নন এক্সিস্টেড ছিল, এই জিনিসটা আমরা যাতে নতুন বাংলাদেশে করতে পারি। গণতন্ত্র মানে আলাপ আলোচনা, এবং আলাপ আলোচনা করার পরও কিছু ক্ষেত্রে দ্বিমত থাকবে বলেই এরা ভিন্ন দল, দ্বিমত থাকবে বলেই আলাদাভাবে রাজনীতি করবেন, দ্বিমত থাকবে বলেই ভোটারের কাছে যাবেন, গিয়ে বলবেন ওনার এটা ভালো না, আমার এটা ভালো, উনি ওটা চান না, আমি এটা দিচ্ছি তোমাকে, উনি সংস্কার চান না, বা এইটুকু সংস্কারে চলবে না, এতটুকু সংস্কার লাগবে, আমি এগুলো তোমাকে দিতে চাইছি। যদি এইসব আলাপ আলোচনা তারা করেন তাদের জায়গা থেকে, দ্যাটস ফাইন। এটা করে নির্বাচিত হন, দেশটাকে নিজের মতো করে গড়ুন, এটাই তো গণতন্ত্র। আমরা তুচ্ছ ফাইট নিয়ে, এই যে ইভেন টকশোতে যে দুজনের কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এটাও এমন মেজর কোনো বিষয় না যেটা নিয়ে পরবর্তীতে জের চলতে থাকবে। আমি সেটাও দেখলাম। আবারও বলছি, জের মানে কোনো অন্তর্গত সিরিয়াস টেনশনের লক্ষণ। এটা দুই পক্ষকেই কমানোর চেষ্টা করতে হবে। আর এই দুই পক্ষই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইট করেছে ভিন্ন সময়ে, এবং ওভারল্যাপিংও আছে। তো সেই ফাইটটাকে স্বীকৃতি দিয়ে নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে নেওয়া। কারণ আমরা একটা জায়গায় নিশ্চয়ই সবাই একমত, যে কোনোভাবেই শেখ হাসিনার পুনর্বাসন বা আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেই ডিবেট চলুক, সেই ডিবেট সামনে আসছে। কিন্তু সঠিকভাবে যদি আমরা আমাদের রাজনীতিটা করতে পারি, নতুন দল যদি তার রাজনীতি তৈরি করতে পারে, অটোমেটিকলি আওয়ামী লীগের কবর হয়ে যাবে, এবং সেটা হবে বেশি স্থায়ী কবর। তো আমরা তাদেরও সাফল্য চাই এবং সহযোগিতা চাই। দ্বিমত আছে, বিতর্ক আছে, কিন্তু দিনের শেষে আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশটাকে উদার গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।